বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসাই প্রতিষ্ঠানটি পরিচালিত করছে। আসলে সকাল থেকে অনেক ব্যস্ততা, মানে অফিসে তাড়াতাড়ি যেতে হচ্ছে, এবং ওখান থেকে এক আপা ওনারা ইনভাইট করলো ওনাদের বাসা উত্তরাতে। ওনার বড় বোনের মেয়েকে কিছুদিন আগে আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে, তো ওখান থেকে ওনার নাম্বারটা পেয়েছে, আমাকে আজকে ইনভাইট করলো। তো ওনার বাসায় গেলাম। ওনার এক ছেলে এক মেয়ে হচ্ছে, মানে আমি মুগ্ধ ওই পরিবারটা দেখে। তো আমি মানে অনেক পরিবারই যাই, অনেকেরই অনেক রিকোয়ারমেন্ট, অনেক কিছু থাকে, কিন্তু ওনার মেয়ের বাবা হচ্ছে শিল্পপতি, মা হাউসওয়াইফ, ভাইটা হচ্ছে লেখা, ওই বড় মেয়েটা ডাক্তার। ওর ডেট অফ বার্থ হচ্ছে আপনার 96, হাইট হচ্ছে 5 ফিট 4। তো মেয়ে অপূর্ব সুন্দরী, এক কথাই সুন্দরী। আমি তারপর ওরা বাসায় খাওয়ালো না, ওরা বড় রেস্টুরেন্টে নিয়ে গেল। মেয়ে আর মেয়ের মা এত সুন্দর কথা বলার স্টাইল, সব কিছু মিলে মানে আমি মুগ্ধ হয়ে গেলাম যে আল্লাহ এত ভালো একটা পরিবারের মেয়েকে আল্লাহ তার মনের আশা আল্লাহ আপনি পূরণ করে দেন। তো সেজন্যই আমি আজকে দেরি, কখনো একটু সুযোগ পাইনি যে আমার আপনজনদের মাঝে একটু আসবো, কিন্তু কেউ কিন্তু ফোনে বলল না যে হ্যাঁ আপা এখনো আসতেছে না। আজকে এতটা বছর ধরে প্রতিদিনই কোনো না কোনো সংবাদের শিরোনাম নিয়ে চলে আসি, কিন্তু আজকে তো আসলো না। আর কারো কোনো মনে নাই। আসলে মানুষ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি মনে হয়, মানে মানুষের মাইন্ডটা এক সেকেন্ডে পরিবর্তন হয়, মানুষ সেই জিনিসগুলি ভুলে যায়। এটাও একটা সমস্যা, কিন্তু মানে আন্তরিকতা একটু কম সবার ভিতরে। যাক, সেটা হয়তো এটা সবাই, এটা আমিও নিজেও এরকম যে আমি এত ব্যস্ততার মাঝে হয়তো কারো খবর নিলাম না, এটাও হতে পারে। তো যাক, আমি সেজন্য ভাবলাম যে আল্লাহ কেউ কিছু ফোন না করুক, কিন্তু আমি তো এখন আমি আমার আপনজনদের কাছে আসবো। তো তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে এখনই মানে নামাজ পড়ে আমি যে না, আমি যেমন আছি তেমনভাবেই আসি, কারণ আমি তো আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু সাজগোজ করে না আসলে আসলে ভিডিওটাও কেউ দেখবে না। এর জন্যই কিন্তু এখন এমন একটা বয়সে এসে পৌঁছাইছি যে এখানে এখনো আমাদের সার্টিফিকেটের কোনো মূল্যায়ন নাই, আমাদের গেট আপেরও কোনো মূল্যায়ন নাই, কারণ এখন এটা হচ্ছে আমরা একটা বিজ্ঞাপন মাত্র, বিজ্ঞাপন দেওয়ার জন্য আসি। তো জাস্ট বিজ্ঞাপনটাই আমি নিজে থেকে আমি বললাম যে না, আমি যে অবস্থায় আসি, আমার ভাই ও বোনরা, আমার আপনজন, তাদের কাছে কোনো খারাপ লাগার তো কথা নাই। কি খারাপ লাগতেছে, একদম ন্যাচারাল ফেজে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটাও একটা শিক্ষণীয়, আমি একটা বলি কথা, কারণ কি দেখা যায় যে অনেকেই আছে যে আপনারা ছবি, এত সুন্দর ছেলেদের বা মেয়েদের ছবি দেখে আপনার ফেসবুক ইউটিউবে এতে দেখে আপনারা মনে করেন এটাই বুঝি বাস্তব। না, এটা এতগুলি পর্ব পার হয়ে কিন্তু আমি আপনাদের মাঝে আসছি। তো এটাও কিন্তু মনে রাখতে হবে, বাস্তবটা আপনাদের বুঝতে হবে, শিখতে হবে যে আসলে এটা কেমন। তবে সবাইকেই বলবো একটু ন্যাচারাল ফেজেও সবসময়, যারা বিদেশে থাকে ছেলে মেয়ে, তারা হয়তো ভিডিও কলে আপনারা ন্যাচারাল ফেজেও দেখবেন। অনেকেই আছে অনেক মানে দিয়ে ফিল্টার দিয়ে ছবি দেখে পরে দেখা যায় আল্লাহ আপা কি ছেলে দেখলাম আর এখন কি ছেলে সামনে, এটাও কিন্তু হয়, মেয়েদেরটাও হয়। তো সেজন্যই আর কি বললাম। তো যাক, আমি আপনাদের দোয়া চাই। এবং এই যে পাত্রীর বাসায় গেলাম, তারা বড় একটা রেস্টুরেন্টে নিয়ে আমাদেরকে খাওয়া দাওয়া করালো, ওর মেয়ের সাথে অনেকক্ষণ গল্প, মানে মেয়ের দিকে শুধু আমি তাকাই আছি, এত সুন্দর করে কিভাবে কথা বলে। ওর যে রিকোয়ারমেন্টটা ওর মা বলছে যে তুমিই বলো, মেয়ের কোনো অ্যাফেয়ার কোনো কিছু নাই। বললো যে আন্টি আমি লেখাপড়া নিয়ে এত ব্যস্ততা ছিলাম, এখন আম্মুরা খুব ধরছে, বিয়ে করতে হবে আমার বোনের বিয়ে দেখে। তো আমি আচ্ছা ঠিক আছে মা, তুমি কেমন ছেলে চাও? যে আন্টি আমি এত কিছু না, কিন্তু ছেলেটা সুন্দর হতে হবে, ছেলের কথা বলার স্টাইল সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, এবং অবশ্যই সে যদি বিদেশে থাকে আমার কোনো আপত্তি নাই, কানাডা আমেরিকার ছেলে কোনো সমস্যা নাই, দেশেরও যদি বিজনেসম্যান হয়, শিল্পপতি হয়, তাহলে ঠিক আছে। কারণ মেয়েরা কিন্তু অনেক বড় লোক, সত্যি কথা যেটা, অনেক বড় লোক, মানে তার ভিতরে যে প্রেম সুলভ কথা, যে ছেলেটাকে সে কি করবে, টেক কেয়ার করবে, কি করবে না করবে, একটা হাজব্যান্ডের অপেক্ষায় মেয়েটা আছে।
আমি তো বলবো এখনকার যুগেও এরকম মেয়ে হয়, সে কোনো ফেসবুক ইউজ করে না, কোনো কিছু না, তো মেয়ে খুবই সুন্দর। আমার সাথে ছবি আছে, যারা একটু দেখতে চান দেখতে পারেন আমার কাছে ফোন করে। তো আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। তো এই নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ দেখি আল্লাহর যদি হুকুম থাকে হয়তো আপনাদেরকে সন্ধান দিতে পারবো। আর মেয়েটারও একটা আল্লাহ যদি ভালো একটা ছেলে মিলিয়ে দেয়, আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে, প্রতিদিন যাতে আসতে পারি সেই দোয়া চাই। আমি আমার অনেক অনেক ভাই ও বোনরা আছে, তাদের মাধ্যমে আমি আমার মক্কা শরীফে আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপুরান মাজারে সালামত পৌঁছে দিলাম, এবং আজমির শরীফ আমার সালামত পৌঁছে দিলাম। আমি ফোন আসতেছে।